এমএস এক্সেল আর হচ্ছে এমএস অ্যাক্সিস। এমএস এক্সেল আর এমএস অ্যাক্সিসে যাওয়ার আগে আমি এখানে ওয়ার্ডে তোমাদের হচ্ছে ম্যাক্রোর ব্যাপারটা নিয়ে কি আলোচনা হয়েছিল ক্লাসে? ম্যাক্রো দেখো, ওয়ার্ডে হচ্ছে এই যে ভিউ মেনুর অধীনে হচ্ছে এই যে ম্যাক্রো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ভিউ মেনুতে যদি আমরা যাই, খেয়াল করো, ভিউ মেনুতে যদি আমরা যাই, এখানে এই যে রুলার, এটা যদি আমরা তুলে দিই তাহলে কিন্তু এই যে রুলারটা থাকবে না, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে তোমার গ্রিড লাইন, এই যে মানে যেখানে তুমি লিখবা, এটাকে যদি তুমি গ্রিড লাইন আকারে প্রকাশ করতে চাও তাহলে হচ্ছে এই গ্রিড লাইনকে অ্যাক্টিভ করে দিলে এটা গ্রিড লাইন শো করবে। তারপর হচ্ছে নেভিগেশন প্যান, এই যে এটা হচ্ছে তোমার নেভিগেশন, এটা যদি না দরকার হয় তাহলে আপাতত ক্লোজ করে রাখো। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা ধরো যখন ওয়ার্ডে কাজ করো তখন এটা হচ্ছে রিড মোড, এই যে এখন যে মোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিড মোড, বুঝতে পারছো? এসকেপ দিয়ে দিবা, রিড মোড থেকে বের হয়ে যাবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমার ওয়েব লেআউট, এই যে এরকম। তো অনেক সময় তোমরা খুলে দেখবা যে তোমাদের ওয়েবের এরকম দেখা যাচ্ছে। তোমরা তো তখন এই পেজটা ঠিক বুঝো না যে এটা আসলে কেন এরকম হয়েছে, এটা একটা ট্রাবল শুটিং এ বলা যেতে পারে। সেই ক্ষেত্রে তোমরা এই যে প্রিন্ট লেআউটে সবসময় কাজ করবা। প্রিন্ট লেআউট অর্থাৎ আমরা প্রিন্টের জন্য যে লেআউটটা প্রস্তুত থাকবে সেখানে হচ্ছে আমরা কাজ করব, যেটাকে প্রিন্ট লেআউট বলা হয়। আচ্ছা, এখন আমি এই যে ম্যাক্রোস, এই ম্যাক্রো এটা আসলে আমরা কেন ব্যবহার করি এটা সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? ম্যাক্রো আসলে তোমার হচ্ছে কোন একটা বিষয়ের একটা শর্ট ফর্ম, যেটা ডকুমেন্টসে হচ্ছে আমরা বারবার ব্যবহার করব। যেমন তোমার হচ্ছে WHO, এটার মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে? এখন তুমি যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিষয়ে যদি কোনো কিছু লেখো তাহলে তোমাকে, যদি তুমি এটা ম্যাক্রোর আন্ডারে রাখো তাহলে বারবার এটাকে ব্যবহার করা প্রয়োজন হবে না, এটাকে তুমি একটা শর্ট ফর্মে করে রেখে দিতে পারো। এটাই হচ্ছে মূলত ম্যাক্রোর কাজ। তো এটা তুমি কিভাবে শুরু করবা, এই যে ম্যাক্রোর যে অপশনটা দেখতে পাচ্ছ এর নিচের আইকনে তুমি ক্লিক করবা, ক্লিক করে হচ্ছে তুমি রেকর্ড ম্যাক্রো এখানে যাবা। যাওয়ার পরে তুমি ম্যাক্রোর একটা নাম দিতে পারো, যেমন আমি যেটার নাম দিব যেমন হচ্ছে WHO। দেন হচ্ছে আমি এটাকে কিবোর্ডের একটা শর্টকাট ফর্মে রাখতে পারি। সেক্ষেত্রে হচ্ছে এই যে কিবোর্ডে আমরা এখানে ক্লিক দিব, ক্লিক দিলে এই যে দেখো এখানে প্রেস নিউ শর্টকাট কি, অর্থাৎ আমরা কোনো একটা শর্টকাট যদি তৈরি করি
এখানে সেই শর্টকাটের প্রয়োগটা আমরা দিতে পারি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। তো এখন এখানে হচ্ছে আমরা যদি লাইক তোমার ধরো হচ্ছে তুমি কন্ট্রোল চেপে ধরে তুমি 3 দিলা, হ্যাঁ, এই 3 দিয়ে হচ্ছে তুমি এই রেকর্ডটা তৈরি করবা। দেন এখানে এই যে অ্যাসাইন, এখানে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে ক্লোজ করে দিবা। ক্লোজ করে দিলে দেখো তোমার যে মাউসের আইকনটা এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখন যদি তুমি এখানে যা কিছু লিখবে সেটা হচ্ছে তোমার এই ম্যাক্রোর অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন WORLD ওয়ার্ল্ড হেলথ, HEALTH ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ORGANIZATI ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এতটুকুই আমার লেখা দরকার ছিল, আমি লিখে নিলাম। এখন আমি ম্যাক্রোসটাকে ক্লোজ করে দিব। তাহলে স্টপ রেকর্ডিং, এখানে ক্লিক দিবা। এখন ধরো তুমি এটাকে ডিলিট করে দিছো। দেওয়ার পরে কিবোর্ড থেকে যদি তুমি কন্ট্রোল চেপে যদি 3 বাটনে ক্লিক করো, দেখো অটোমেটিক্যালি কিন্তু তোমার এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শব্দটা চলে আসছে। বুঝতে পারছি কি? বুঝছো তোমরা? আবার দেখাবো? এটা তো রেকর্ড হচ্ছে। আচ্ছা, যেহেতু বলছো আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমি আগে রিমুভ করে নিই। আমার যদি ম্যাক্রোর প্রয়োজন না হয় তাহলে আমি আবার রিমুভ করে দিব। এখানে ম্যাক্রোস থেকে হচ্ছে তোমার এই ভিউ ম্যাক্রোতে যাবা। ভিউ ম্যাক্রোতে গেলে তুমি দেখবা যে এখানে বেশ কিছু ম্যাক্রো করাই আছে। তার মধ্যে এই যে WHO এই ম্যাক্রোটা এই এখন আমরা তৈরি করলাম। দেন এটাকে তুমি এখান থেকে ডিলিট বাটন ক্লিক করো। সে বলবে যে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট ম্যাক্রো WHO, ইয়েস দিলাম। তাহলে এই ম্যাক্রোটা তোমার ক্লোজ হয়ে যাবে। এখন যদি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল 3 দাও তাহলে দেখো মানে দেয়ার হ্যাজ নো রেসপন্স। এখানে কিন্তু কোনো রেসপন্স তুমি এখন আর পাচ্ছ না। মজার বিষয়টা। আবার দেখো আমি খুব দ্রুত সময়ের মধ্যে এটা তৈরি করে ফেলতেছি। জাস্ট ম্যাক্রোর এখানে ক্লিক করবা, তারপরে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক দিবা। এই ডায়লগ বক্সটা তোমার সামনে আসবে। প্রথমে ম্যাক্রোর নাম দিবা, আমরা নাম দিচ্ছি WHO। দেন কিবোর্ডের এই আইকনে তুমি ক্লিক করবা। ক্লিক করলে আরেকটা ডায়লগ বক্স আসবে, সেখানে এই যে প্রেস নিউ শর্টকাট কি, মানে কিবোর্ড থেকে তোমার একটা শর্টকাট কি সে চাচ্ছে। তো তুমি ধরো কন্ট্রোল চেপে ধরে 3 দাও। 3 দিয়ে হচ্ছে এই শর্টকাটটা তৈরি করে ফেলো। দেন এটাকে অ্যাক্টিভ করার জন্য তুমি অ্যাসাইন ক্লিক করো, তারপর ক্লোজ করো। ঠিক আছে? তারপর হচ্ছে তোমার রেকর্ডকৃত লেখাটা তুমি এখন লেখো। লাইক হচ্ছে WORLD ওয়ার্ল্ড, HEALTH ওয়ার্ল্ড হেলথ, ORGANIZATI অর্গানাইজেশন। দেন এবার রেকর্ডটাকে তুমি স্টপ করো। স্টপ রেকর্ডিং এ ক্লিক করো। এটাকে এখন তুমি ডিলিট করে দাও। ম্যাক্রো ইজ রেডি। দেন তুমি কন্ট্রোল চেপে ধরে শুধু 3 বাটনে ক্লিক করো। দেখো অটোমেটিক্যালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই লেখাটা চলে আসছে। বুঝতে পেরেছ? এখন বুঝছো? তোমরা কি ক্লাসে আসো? বলতেছি এখন কি বুঝতে পেরেছ?
এবার হচ্ছে আমি আমার মোটামুটি তোমার হচ্ছে এমএস ওয়ার্ডের যদি আমি একবার করে রিভাইজ করি তাহলে হয়ে গেছে। এখন দেখো মানে খুব বেসিক একটা জিনিস হচ্ছে চেঞ্জ কেস, লাইক হচ্ছে কে এন ও ডাব্লিউ এল ই ডি জি ই নলেজ আই এন এফ ও আর এম এ টি ও ইনফরমেশন টি ই সি এইচ এন ও এল ও জি ওয়াই, এটা হচ্ছে তোমাদের প্রতিষ্ঠানের নাম। দিস ইজ এ টাইটেল, ওকে। এখন তোমাকে বলা হলো যে এখানে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখেছি এর প্রথম অক্ষরগুলো বড় হাতের অক্ষরে, তাহলে এটা একটা কেস, তাই না? সবগুলো কিন্তু কেসের অধীনে। এখন এটা এটা কোন ধরনের কেস বলতে পারবা? এটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের অক্ষরের হয়ে যাবে। তাইলে এটা যদি আমি এই কেসটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা কার সাহায্য নিব? চেঞ্জ কেসের সাহায্য নিব। এই যে চেঞ্জ কেস, এখানে এখানে ক্লিক করলে দেখো এই যে চেঞ্জ কেস কয় ধরনের, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, তারপর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তারপর টোটাল কেস। ঠিক আছে, আমরা যদি একটু ম্যাগনিফায়ার দিয়ে দেখি, তোমরা কি দেখতে পাচ্ছ এখন? এবার যদি আমি তোমার হচ্ছে এখানে ক্লিক করি, এই যে দেখো সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তাহলে কয়টা কেস হইল? কয়টা? এখানে পাঁচটা। এই পাঁচটা কেসই হচ্ছে তুমি মনে রাখবা, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আর হচ্ছে টোটাল কেস। ঠিক আছে, এখন যদি সেন্টেন্স কেস দিই তাহলে কি হবে? শুধু প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরের হবে আর বাকিগুলো সব ছোট হাতের অক্ষর হবে। আর যদি আমরা এখান থেকে আপার কেস দিই তাহলে সবগুলো অক্ষর কি হবে? বড় হাতের অক্ষরে রূপান্তর হবে। দেখতে পাচ্ছ? আর যদি আমরা এখান থেকে ক্লিক করে এই যে এখান থেকে ক্লিক করে এখানে যদি আমরা লোয়ার কেস দিই তাহলে সব ছোট হাতের অক্ষর। এখন প্রশ্ন আসতে পারে যে এটাকে আসলে আমরা সংক্ষেপে কিভাবে করতে পারি। এটা একটু মনে রাখো, কন্ট্রোল চেপে ধরে F3, কন্ট্রোল না শিফট, শিফট চেপে ধরে F3, এই দেখো শিফট চেপে ধরে F3, দেখছো? এই যে দেখো চেঞ্জ হচ্ছে, লোয়ার কেস, সেন্টেন্স কেস, আপার কেস। দেখতে পাচ্ছ? বলো। শিফট চেপে ধরে ফাংশন কি, উপরে যে কিবোর্ডের ফাংশন কি আছে না, এই ফাংশন কি থেকে হলো F3। আমি হচ্ছে অন স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসি। না না, শিফট চেপে ধরে এই যে উপরে যে ফাংশন কি গুলো আছে না, এখানে তো ফাংশনাল কি গুলো দেওয়া নাই, এই ফাংশন কি থেকে হচ্ছে F3, F3 এই যে আমি লিখে দিচ্ছি শর্টকাটটা। প্রথমে তোমাকে শিফট SHIFT, শিফট যোগে হচ্ছে F3 প্রেস করতে হবে।
বুঝা গেছে? ওকে। এখানে আর তোমাদের না পারার মতো আমি তেমন কিছু দেখছি না। মোটামুটি ওয়ার্ডে আমি যতটুকু তোমাদেরকে শিখিয়েছি এর মধ্যে থেকেই হচ্ছে মানে তোমরা রিভিশন করলে আশা করি ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা 100% কমপ্লিট করতে পারবে। এখন আমরা এক্সেলে চলে যাই। আর আরেকটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই জিনিসটা, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের একটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে ফাইল এক্সটেনশন বলা হয়। কি বলা হয়? ফাইল এক্সটেনশন। তো আমি যদি এখানে সার্চ দিই গুগলে যে অফিস অ্যাপ্লিকেশন ফাইল এক্সটেনশন, EXTENSION, ফাইল এক্সটেনশন। দেখো, এটা আমি তোমাদেরকে এখন আমি পাঠিয়েও দিচ্ছি। ঠিক আছে? তোমরা কিন্তু এই ফাইল এক্সটেনশন গুলো অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে? আমি এখানে খুব চমৎকার করে দেওয়া আছে, এখানে ক্লিক করে দিলাম। FILES ফাইল এক্সটেনশন, ফাইল এক্সটেনশন দিয়ে সেভ করে দিচ্ছি। তোমাদের হচ্ছে ঠান্ডা লাগছে না জাল লাগছে? দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো এখানে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের দেখো অ্যাস্টারিক চিহ্ন ডট ডক, অ্যাস্টারিক চিহ্ন ডট ডক্স, অ্যাস্টারিক চিহ্ন হচ্ছে RTF। তারপরে এক্সেল ফাইলগুলো দেখবা হচ্ছে অ্যাস্টারিক চিহ্ন হচ্ছে XLS, অ্যাস্টারিক চিহ্ন XLSX। পাওয়ার পয়েন্টের হচ্ছে অ্যাস্টারিক চিহ্ন ডট পিপিটি, আর এর নতুন যেটা সেটা হচ্ছে PPTX। মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখানে তোমাদের একটা নাই, সেটা কি? সেটা হচ্ছে অ্যাক্সিস। তাহলে অফিস অ্যাপ্লিকেশন অ্যাক্সিস ফাইল এক্সটেনশন, আমরা এখানে লিখি অফিস অ্যাপ্লিকেশন অ্যাক্সিস, ACCESS, অ্যাক্সিস ফাইল এক্সটেনশন। যদি এটা সার্চ দিই তাহলে আমরা দেখব হচ্ছে এই যে দেখো আমরা দেখব হচ্ছে .ACCDB। এই যে এটা হচ্ছে তোমার ডাটাবেজের ফাইল এক্সটেনশন। মনে থাকবে? এটাকেও আমি তোমাদের জন্য শর্ট করে পাঠিয়ে দিচ্ছি। এটা ক্লিক করো। এটা হচ্ছে ACCESS অ্যাক্সিস FILE ফাইল এক্সটেনশন, EXTENSION এক্সটেনশন। সেভ দিবি। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে যাবা, এখানে ক্লিক দিবা।
পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে তোমরা নোটটা সংগ্রহ করে নিবা। ওকে, এবার হচ্ছে আমরা প্রত্যেকটার কিভাবে শর্টকাটে হচ্ছে আমরা মানে ফাইলগুলো ওপেন করতে পারি, ঠিক আছে? সেটা এখন আমরা শিখব। সেটা হচ্ছে আমরা লিখব হচ্ছে হাউ টু ওপেন শর্টকাট, SHORTCUT শর্টকাট। শর্টকাট হচ্ছে ওয়ার্ড তো তোমরা পারবা, এক্সেল তোমাদের জানা আছে, পাওয়ার পয়েন্ট শর্টকাট, পাওয়ার পয়েন্ট POWER, পাওয়ার পয়েন্ট শর্টকাট। এই পাওয়ার পয়েন্ট যদি তোমরা মানে শর্টকাটে ওপেন করতে চাও তাহলে হচ্ছে এখানে হচ্ছে অল্টার চেপে ধরে F5, আমার মনে হয় লেখাটা ঠিক ওইভাবে আসে নাই। এখানে পাওয়ার পয়েন্ট স্লাইড শো, আচ্ছা আমরা এখানে লিখি হাউ টু ওপেন, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট অন রান CMD শর্টকাট। এই যে দেখো এইভাবে খুলবে, পাওয়ার PNT, এটা আমি লিখে দিচ্ছি। তোমার হচ্ছে এখান থেকে এখানে যাবা, হ্যাঁ বুঝি নেই, CMD তে, হ্যাঁ রানে গিয়ে আমি দেখাবো, তুমি আগে এটা নোট করে রাখো। এটা হলো SHORTCUT শর্টকাট হচ্ছে পাওয়ার পয়েন্ট, POWER পাওয়ার পয়েন্ট। এটা আমরা সেভ করে দিচ্ছি। আমরা হোয়াটসঅ্যাপে যাচ্ছি, অ্যাটাচে যাচ্ছি, এখানে ক্লিক করে তোমার হচ্ছে পাওয়ার পয়েন্ট। আমি সবগুলোই মানে তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিব, ঠিক আছে? তাহলে এটা খেয়াল রাখবা যে পাওয়ার PNT এটা দিয়ে আমাদেরকে তুলতে হবে। আচ্ছা, দেন অ্যানাদার ওয়ান হচ্ছে এটা তো পাওয়ার পয়েন্ট গেল, এবার অ্যাক্সিসের ক্ষেত্রে কি করবা, এটা কেন প্রয়োজন হবে সেটা আমি বলতেছি। ACCESS অ্যাক্সিস, ঠিক আছে? এটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে MS অ্যাক্সিস অন রান কমান্ড। আচ্ছা এই যে দেখো MS অ্যাক্সিস যদি আমরা রান করতে চাই তাহলে কিবোর্ড শর্টকাট কমান্ড, এখানে কি আসছে? না আসেনি তো। কোথায় গেল? MS অ্যাক্সিস, ACCESS MS অ্যাক্সিস ওপেন অন রান কমান্ড, COMMAND।
পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা ভিডিও দেওয়া আছে, দেখি এটাতে কি দেখে। এমএস এক্সিস হ্যাঁ, আমি এখানে হচ্ছে মানে লেখাটা কি লিখতেছে আমি সেটা দেখতে যাচ্ছি। এমএস এক্সিস, হ্যাঁ, তাহলে এটা জানার মধ্যে আর কি, সেটা হচ্ছে এমএস এক্সিস। তাহলে এখন আমি কমান্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাইক হচ্ছে তোমরা উইন্ডোজ ধরে আর বাটন ক্লিক করবা, তোমাদের রান কমান্ড চলে আসবে। দেন এখানে ওয়ার্ডের জন্য লিখবা হচ্ছে WIN এটা তোমাদেরকে শেখানো হয়েছে। তাহলে কি আমাদের হচ্ছে এই যে ওয়ার্ডের অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে উইন্ডোজ দিয়ে আর দিলাম। এখন হচ্ছে আমরা দিব হচ্ছে EXCEL, এক্সেল দিয়ে রান করলে আমাদের এক্সেল প্রোগ্রামটা রান হয়ে যাবে। তারপরে আবার উইন্ডোজ দিয়ে যদি আর আমরা লিখি যে পাওয়ার পয়েন্ট, না POWER পাওয়ার পয়েন্ট PNT নাকি পাওয়ার পয়েন্ট PNT না পাওয়ার PNT, পাওয়ার PNT দিয়ে এন্টার দাও। এই যে পাওয়ার পয়েন্ট রান হয়ে যাবে, বুঝতে পারছো? পাওয়ার PNT, হ্যাঁ। আর উইন্ডোজ দিয়ে যদি তুমি এখন রান দাও যে MS এক্সিস ACCESS MS এক্সিস, তাহলে এই যে দেখো এক্সিস রান হয়ে যাচ্ছে। তোমরা কি বুঝছো এই বিষয়টা? হ্যাঁ, বলো। কি করলে বুঝি নেই। ও আচ্ছা আচ্ছা, জুমের জন্য। আচ্ছা, জুম তো তোমার হচ্ছে এই ক্ষেত্রে কিভাবে জুম দিব, এই ক্ষেত্রে তো জুম, হ্যাঁ, এটা স্ক্রিন রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তোমরা ওই যে স্ক্রিন রেকর্ডটা যখন দেখবা তখন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবা, ঠিক আছে। না স্যার, যেটা শেয়ার করা হচ্ছে ওটার উপরে স্যার করে জুম করা যায়। কোনটা? এটা জুম করা যাবে? আমি তো হাত দিয়ে জুম করে দিতেছি, এটা ছোট। তোমার এখানে জুম করার স্কোপ কি আমি তো বুঝতেছি না। যেমন ধরো আমি কিন্তু শেয়ার করছি, আমি জুম করে দিতেছি, ওটাই বললাম। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা আসলে কোনো মানে খুব ইজি তো। তোমার হচ্ছে উইন্ডোজ বাটন তো তোমরা চিনো নাকি? এই যে আমি দেখাই, ধরো এই যে অন স্ক্রিন কিবোর্ডে এখানে দেখাচ্ছি, দেখো এই যে তুমি কি করবা, এখানে ক্লিক দিবা, এরপরে হচ্ছে এই আর বাটনে ক্লিক দিবা, এই যে তোমার রান চলে আসবে, বুঝতে পারছো? আর রান আসলেই হচ্ছে তুমি ওই যে এমএস ওয়ার্ডের জন্য, এটা আমি ওয়ার্ডে লিখে দিচ্ছি, দেখো বড় করে লিখে দিব, এই যে এখানে যেমন তোমার হচ্ছে এমএস ওয়ার্ড WORD, এমএস ওয়ার্ডের জন্য হচ্ছে তুমি লিখবা হচ্ছে উইনওয়ার্ড WINWORD, কেমন? তারপর হচ্ছে এমএস এক্সেল EXCL, এটার জন্য তুমি লিখবা হচ্ছে EXCEL এক্সেল। তারপরে POWER পাওয়ার পয়েন্টের জন্য তুমি লিখবা হচ্ছে POWER পাওয়ার PNT, কেমন? আর MS এক্সিস ACCESS MS এক্সিসের জন্য তুমি লিখবা হচ্ছে MS
MS অ্যাক্সিস A ডাবল সি ই ডাবল এস। এই তো, বুঝতে পারছো এখন? এটা লিখে যদি তুমি এন্টার, কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করো, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে তোমার মানে ওই প্রোগ্রামটা রান হয়ে যাবে। ওকে, মোটামুটি কিছু বেসিক জিনিস আমি দিয়ে দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখবে যাতে তোমরা ওইখানে মানে তোমাদের কাছে নতুন মনে না হয়, ঠিক আছে? যে আমি তোমাদেরকে কখনো টাচ দিই নাই বা ধরিই নাই, এরকম জিনিসটা যেন না হয়, এই জন্য আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা বাংলা টাইপটা কিন্তু তোমরা যখনই সময় পাও ফাঁকে ফাঁকে এসে বাংলা টাইপটা কমপ্লিট করে যাবা, কারণ ওখানে তোমরা বাংলা লিখতে না পারাটা এটা আমাদের জন্য লজ্জা। কথা বুঝতে পারছো? এটা কখনোই করা উচিত না। আচ্ছা, এখন আমি এক্সেল প্রোগ্রামে চলে যাই। আমি উইন্ডোজ বাটন প্রেস করে এই দেখো আর লিখলাম, এখন এখানে EXCL। ও আচ্ছা, এটা কেন তোমাদেরকে শিখাইলাম, এটাতে পরীক্ষায় আসবে এমন না, এটা শিখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা ওখানে গিয়ে দেখা গেল যে স্টার্ট বাটন ক্লিক করবা, তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস খুঁজে পাবা না। কথা বুঝতে পারছো? তখন তোমার আর এইসব খোঁজাখুঁজির তো দরকার নাই। যে নাকি হচ্ছে মানে শর্টকাট জানে, সে কিবোর্ড থেকেই মানে চটাচট কমান্ড দিয়ে সে কি করবে, কাজ করে ফেলতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন শোনো, এক্সেল প্রোগ্রামে হচ্ছে তোমাদেরকে খুব মানে কঠিন যে কিছু তোমাদেরকে দিবে সেরকম কিন্তু না। বেসিক কিছু জিনিস জিজ্ঞেস করবে, কিন্তু সেগুলো তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আর যা যা জিজ্ঞেস করবে আমি সবই এখন তোমাদের সাথে আলোচনা করব। বুঝতে পারছো? প্রথমত হচ্ছে দেখো, একটা বেসিক কোশ্চেন যে তোমাকে বলবে NUMBERS, নিচে এখানে কিছু নাম্বার তুমি লেখো, 5টা সংখ্যা লিখতে বলবে, তো তুমি লিখবা। এখন এই 5টা সংখ্যা লিখতে গিয়েও কিন্তু তুমি চিন্তা করবা কি নাম্বার লিখবো। তোমাকে 5টা সংখ্যা লিখতে বলছে, তুমি 5টা সংখ্যা লিখবা। তো তুমি লেখো যে আমি লিখলাম হচ্ছে ধরো 50, 60, 32, 58, 41, এই যে এরকম আমি লিখলাম। এখন তোমাকে বলবে যে এই যে তুমি সংখ্যাগুলো লিখছো, এই সংখ্যার মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যাটা, এটা তুমি আমাকে ফর্মুলার সাহায্যে দেখাও। কাজটা কি হবে বলো তো? হাইস্ট নাম্বার। হ্যাঁ, কিভাবে বের করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, কেন এটা এটা তো আমি তোমার কথা বুঝতেছি না, গ্যার গ্যার করতেছে। এখানে হচ্ছে ইকুয়াল দিয়ে তুমি লিখবা হচ্ছে MAX, মানে ম্যাক্সিমামের সাহায্যে হচ্ছে তুমি সর্বোচ্চ সংখ্যাটা বের করবা। তাহলে এখন তুমি প্যারেনথেসিস দাও, দিয়ে যদি এই সংখ্যাগুলোকে জাস্ট সিলেক্ট করে তুমি কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করো, এই যে দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 60। দেখছো, অনায়াসে বের হয়ে গেছে। এবং তুমি এখানে লিখে দিবা যে MAX, আর একটু স্মার্ট হলে তুমি লিখে দিবে ম্যাক্স। এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এখানে সর্বনিম্ন নাম্বারটা কোনটা, সেটা তুমি আমাকে খুঁজে বের করে দাও। এটা পারবা? তুমি ইকুয়াল দিয়ে লিখবা হচ্ছে MIN, তারপরে প্যারেনথেসিস দিবা, দেন তুমি এখান থেকে এখানে সিলেক্ট করে দিবা, কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করবা। দেখো এখানে সর্বনিম্ন নাম্বারটা হচ্ছে 32। এরপরে তোমাকে বলবে যে তুমি এই 5টা সংখ্যার যোগফল করে দেখো। তুমি ইকুয়াল দিয়ে লিখবা SUM সাম, কারণ সামের কাজ কি? সামের কাজ হচ্ছে একাধিক সংখ্যার যোগ করা। তাহলে একাধিক সংখ্যা তো এখানে আছেই, সিলেক্ট করে তুমি প্যারেনথেসিসের ভিতরে রেখে তুমি কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করো, দেখো অটোমেটিক্যালি যোগফল বের হয়ে গেছে।
কি এটা কি খুব কঠিন কাজ? না স্যার। তাহলে এরপরে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে যে এখানে কয়টা সংখ্যা আছে, COUNT কাউন্ট, তুমি কাউন্ট করো। তাহলে এখানে তুমি লিখবে হচ্ছে ইকুয়াল দিয়ে COUNT কাউন্ট। এই কাউন্ট হচ্ছে এক্সেলের একটা ফাংশন, যে ফাংশনের কাজ হচ্ছে এখানে কয়টা সংখ্যা আছে সেটা তোমাকে বের করে দেখাবে। তাহলে এখানে 6টা সংখ্যা আছে, তুমি 6টা সংখ্যা বের করে দিলা। আমার কথা কি বুঝতে পারছো? এই ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো করবে। এখন তোমরা যদি ওখানে গিয়ে তোমাদের হাত কাঁপাকাঁপি শুরু করে দাও, তারপরে এই তুই কি করছস, এই কেমনে করছস, এগুলি যদি বলতে থাকো, তাহলে তো হবে না। তাহলে তো ইউ আর নট স্মার্ট, ঠিক আছে? এবং KIT প্রতিষ্ঠান তোমাকে নিয়ে গর্ব করতে পারবে না। তোমাকে এমন একটা কাজ দেখাইতে হবে যাতে মানে উই আর প্রাউড অফ ইউ, আমরা তোমাকে নিয়ে গর্ব করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আরো কিছু বেসিক কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করে যে এরকম যে তুমি এখানে 5টা সংখ্যা লেখো। আমি লিখলাম, ধরো একটা লিখলাম হচ্ছে 36, আরেকটা 52, আরেকটা 20, আরেকটা হচ্ছে 42, এরকম কয়েকটা সংখ্যা লিখলাম, আরেকটা লিখলাম 80, এরকম কয়েকটা সংখ্যা লিখলাম। এখন তোমাকে বলা হলো যে এই যে সংখ্যাগুলো আমি যদি শর্টিং করতে চাই, এখন শর্ট শব্দের অর্থ কি? বলো। শর্ট শব্দের অর্থ হইল সাজানো। শর্ট শব্দের অর্থ কি? সাজানো। এখন এই শর্ট কয় ধরনের হয়? দেখো এক বেসিক কোশ্চেন লাগবে। হ্যাঁ, শর্ট হচ্ছে এখানে লেখো THERE, there are two types of short, SHORT, ঠিক আছে? ওয়ান হচ্ছে ascending, ASSENDING, ascending, আর another one হচ্ছে descending, DESSENDING। একটা হচ্ছে ascending আর একটা হচ্ছে descending। বানান কি ভুল হয়েছে নাকি? ascending আর একটা হইল এই যে রাইট বাটন ক্লিক করলেই তো তোমার ওকে হয়ে যাবে। এই যে ডিসেন্ডিং, DESCENDING, ঠিক আছে? তাহলে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। এখানে খালি তুমি সামনে লিখে দিবে ORDER, ওয়ার্ডার, মানে অ্যাসেন্ডিং ওয়ার্ডার আর একটা হলো ডিসেন্ডিং ওয়ার্ডার। বুঝতে পারছো? না, তোমাকে শর্টিং করতে বলবে। কি বলো? তোমাকে শর্টিং করতে বলবে যে এই নাম্বারগুলো আমি ছোট থেকে বড় দেখাতে চাই অথবা বড় থেকে ছোট দেখাতে চাই। তুমি এখন কি করবা? তুমি এই নাম্বারগুলোকে ফার্স্ট অফ অল সিলেক্ট করে নিবা। সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে তুমি ডেটা মেনুতে যাবা। ডেটা মেনুতে গিয়ে হচ্ছে এই যে শর্টের এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে হচ্ছে এখন তুমি এই দেখো স্মলেস্ট, আমি তোমাদেরকে হচ্ছে ম্যাগনিফায়ারটা অন করে দেখাচ্ছি। এই যে দেখো কি লেখা আছে, স্মলেস্ট টু লার্জেস্ট। আরেকটা আছে, আরেকটা হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট দেওয়া আছে।
তো তুমি এখন যদি স্মলেস্ট টু লার্জেস্ট কে ওকে করে দাও ওই সিলেকশন কিন্তু ডাটাগুলোকে, তাহলে কি দেখো, এই দেখো 20, 36, 42, 52, 80, দেখছো অ্যাসেন্ডিং আকারে সে সাজাই ফেলছে। জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা আবার চাই we want to change, then we go to the order, দেখছো লেখা আছে order, হ্যাঁ এই order মধ্যে তুমি হচ্ছে দিবা হচ্ছে যে আমি লার্জেস্ট টু স্মলেস্ট, দেন হচ্ছে আমি এই ওকে বাটনে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখন দেখব, ক্লোজ করে দিচ্ছি, এই যে দেখো মানে 82 কি 20, অর্থাৎ বড় থেকে ছোট। বুঝতে পারছি কি? জি স্যার। এখন কি করে দেখাইতে পারবো না? হ্যাঁ পারবো স্যার। ওকে, এখন দেখো যখন আমরা ডেটা মেনুতেই আসছি তখন একটা জিনিস দেখাই ফেলি, সেটা হচ্ছে এই যে হোয়াট ইফ অ্যানালাইসিস, ঠিক আছে? এখানে তোমাদের একটা গোল সেট নামে একটা অপশন আছে, ঠিক আছে? গোল মানে কি? গোল মানে হচ্ছে লক্ষ্য, তাই না? গোল মানে কি? জি স্যার। লক্ষ্য। এটা খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু তোমরা এটারে মনে করো যে গোলাইয়া গালাইয়া মনে করো একাকার করে দিও। সেটা হচ্ছে ধরো আমি এখানে লিখলাম হচ্ছে এসইউবি সাবজেক্ট, এটা তোমাকে কিন্তু উনি বলবে যে এভাবে তুমি একটা করে দেখো, MATH ম্যাথ, ENGLISH ইংলিশ, ICT, তারপরে হচ্ছে তোমার সায়েন্স, SCIENC সায়েন্স, এই সাবজেক্টগুলো আছে। দেন এখানে আছে হচ্ছে টোটাল TOT এর টোটাল। এখন এখানে আমরা দিব হচ্ছে নাম্বার, NUMBRS নাম্বারস। তো ধরো সে ম্যাথে পাইছে হচ্ছে 85, এন্টার দিলাম। এখানে ধরো পাইছে 63, তারপরে হচ্ছে এখানে পাইছে সে 74। এখন সায়েন্সটা নাই, কিন্তু এখানে টোটাল আছে, ইকুয়াল দিয়ে তুমি সাম করবা, SUM সাম দিয়ে তুমি ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে ধরো এই চারটা সাবজেক্টকে ক্লিক করে তুমি এন্টার বাটন ক্লিক করবা, তাহলে নাই কি সায়েন্স। সায়েন্স। এখন আমি বলতে চাচ্ছি যে সে সায়েন্সে মানে এই মার্কটা পাবে যে মার্কের মাধ্যমে আমার টোটাল মার্ক হবে হচ্ছে 300, এটা আমার টার্গেট। বুঝতে পারছো? এখন কত হবে এটা তো আমাকে ক্যালকুলেশন করতে হবে না? জি স্যার। খেয়াল করো খুব ভালো করে, মানে আমি চাচ্ছি যে আমার টোটাল মার্ক হবে কত, হ্যাঁ 300, টোটাল মার্ক হবে 300, কিন্তু সায়েন্সে কত পাবে এটা তো তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন তুমি যদি করতা ম্যানুয়ালি, তাহলে তুমি কি করতা, তুমি এক্সেলে যদি হিসাব করতা তাহলে তোমার মাথায় যেটা আসতো সেটা হচ্ছে ইকুয়াল দিতা, দেওয়ার পরে এখানে ক্লিক করতা, যোগ দিতা, এখানে ক্লিক করতা, যোগ দিতা, এখানে ক্লিক করতা, ঠিক আছে? এই যোগ দিয়ে তুমি কি করতা, এখানে একটা মাইনাস চিহ্ন দিতা, আর এই যে 222 কে ক্লিক দিতা, দিয়ে তুমি এন্টার দিতা। কিছু বাইরেছে? হ্যাঁ না, বের হয়নি। কেন বের হয় নাই? কারণ হচ্ছে আমরা একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে মানে এটা ফর্মুলাইজেশনের ক্ষেত্রে, যেমন ধরো আমি আগে এটাকে ইকুয়াল দিব তারপরে মাইনাস দিব, তাহলে কি হবে, এই যেগুলো যোগ আছে এগুলো যোগগুলো সবগুলো যোগ হয়ে এটা থেকে মাইনাস হয়ে বের হয়ে যাবে।
হয়েছে কি? তাও তো হয়নি। আচ্ছা, তাহলে আমরা আরেকটু কাজ করবে মাথার মধ্যে এরকম যে লাইক আমি এটাকে ক্লিক করব যোগ, এটাকে ক্লিক করব যোগ, এটাকে ক্লিক করব, দেন আমি এন্টার দিলাম। এন্টার দিলে কত হয়েছে? 222 হয়েছে। ও আচ্ছা, আমি তো ঠিক মতোই আগাইছিলাম, কিন্তু এখানে হচ্ছে আমার টার্গেট হবে কি যে এই যে যোগফলগুলো থাকবে সেই যোগফলগুলো মাইনাস হবে 300 এর সাথে। তাইলে আমি এখানে 300 দিব এবং মাইনাস দিব, দিয়ে এন্টার দিই। কি হলো? বেড়ে গেল নাকি? বেড়ে চলেছে। তাইলে এখান থেকে মাইনাস দিই, মাইনাস হচ্ছে 300, দেন এন্টার দিই। এই যে দেখো 78। তার মানে হচ্ছে এই সাবজেক্টে যদি সে 78 পেয়ে থাকে তাহলে হচ্ছে তোমার মিশনটা হবে 300। এই দেখো আমি যদি এখানে 78 লিখি তাহলে দেখো এটা 300 হয়ে গেছে। মজার না? কিন্তু স্যার এই 300 ব্যাপারটা যদি উল্টো করে লিখতাম, মানে সামনের দিকে লিখতাম, সেক্ষেত্রে তো প্লাস 78 আসতো, তো সেটা কেন হইল না? আচ্ছা যাক, আমি এখন এর থেকে বেশি মানে ইয়েতে যাচ্ছি না, খুব সিম্পল। দেখো এখন হচ্ছে আমাকে গোল সেটটা আগে মানে শেষ করতে হবে, এরপরে গবেষণায় যাব। এখন দেখো মানে আমি তোমাদেরকে তো কিছু থিসিস করাইছি এই মুহূর্তে আর কি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এটাকে খুব সহজে বের করে ফেলতে পারবো হচ্ছে এই গোল সেকের মাধ্যমে। কিভাবে? আমি এখানে গোল সেকে যাব, দেখো এখানে গোল সেক চলে আসছে। এখানে বলছি কি সেট সেল, কি বলছে? সেট সেল। সেট সেল মানে কি? মানে যে সেটটাকে সেল মানে সে কি করবে? বলো। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, সেট সেল। সেট সেল হচ্ছে আমি কাকে সেট করতে চাচ্ছি। আমি সেট করতে চাচ্ছি এটাকে, এই যে 200টাকে আমি সেট করতে চাচ্ছি, ঠিক আছে? আর আমার টু ভ্যালু, আমার ভ্যালুটা হবে কত? 300। কত? কত? 300। আচ্ছা, আর এই বাই চেঞ্জিং বেলটা কোনটা হবে? এই যে এটা, যেটা চেঞ্জ হবে, এই যে এটা পরিবর্তন হবে। দেন যদি আমি এবার ওকে বাটনে ক্লিক করি, দেখো চমৎকার মিলে গেছে। জি স্যার। মজা লাগছে না? কথা বলাটাই ছেলেপেলেগুলা। আরে বেটা, ক্লাসকে এনজয় করতে শিখ। আমি আবার দেখাচ্ছি, মানে এই যে কাজটা, হ্যাঁ এই কাজটা কিন্তু আমরা করতে পারি অনেক মাথা ঘামিয়ে ঘামিয়ে, কিন্তু এটা কিন্তু অনেক সময় অনেক ডিফিকাল্ট ওয়েতে আসবে এই ক্যালকুলেশনটা, ঠিক আছে? যেমন সাধারণত এরকম হয় যে আমি কোনো স্টাফকে 20,000 টাকাই স্যালারি দিব, কিন্তু তাকে যে আদার্স ফ্যাসিলিটিস গুলো দিব সেগুলো সবই 20,000 টাকার মধ্যেই হতে হবে। তাহলে অন্যান্য ফ্যাসিলিটিস গুলো আমি কিভাবে ভাগ করব? বুঝতে পারছো? মাথায় ঢুকছে? তখন আমাকে অবশ্যই গোল সেট দিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে কি ঘটনা ঘটছে যে আমার টার্গেট হচ্ছে যে টোটাল হইতে হবে 300। টার্গেট কোনটা? 300। এখন 300 হইতে হলে তাহলে তাকে সায়েন্সে কত পেতে হবে? এটা পাটিগণিতের একটা কোশ্চেনের মতো হয়ে গেল না? তাহলে আমরা কিভাবে মানে ফাইন্ড আউট করব অর মানে বের করে নিতে পারবো? আমরা কি করব, প্রথমে সেট সেল। তাহলে আমরা এখানে সেট সেল, যেহেতু আমরা এখন জানি এটা হচ্ছে আমাদের সেট সেল, তারপরে হোয়াট ইফ অ্যানালাইসিস গোল সেট এখানে চলে যাবে। দেন হচ্ছে টু ভ্যালু,
মানে আমার টার্গেটটা আসলে কত, আমার টার্গেট হচ্ছে 300, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে চেঞ্জ বাই সেল, এখানে কার্সর রেখে তুমি এই ফাঁকা সেলে ক্লিক করো। এখন দেখো অটোমেটিক্যালি সে ক্যালকুলেশন করতেছে, তোমরা দেখো, দেখছো করে ফেলছে। জি স্যার। তার মানে সে এখন বলতেছে যে সায়েন্সে যদি কোনো স্টুডেন্ট 78 পায় তাহলে আমাদের টোটাল ভ্যালু কত হবে? 300 হবে। 300 হবে। এই তো। পারবা না করে দেখাইতে? জি স্যার পারবো। Good. এই হলো আরেকটা প্রবলেম। এবার আসো, এখন তোমাদেরকে আমি যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লজিক্যাল ফাংশন। কি ফাংশন? লজিক্যাল ফাংশন। আচ্ছা, এখন এই লজিক্যাল ফাংশনের মধ্যে কিন্তু ঘটনা আছে। ঘটনা কিরকম? তোমাকে ধরো বললো যে তুমি একটা মানে স্যালারি শিট তৈরি করো, এরকমই বলবে। তো ধরো আমরা এখানে লিখবো হচ্ছে এনএমই নেম অফ ইএমপি মানে এমপ্লয়ি, তাদের নাম লিখবো, এবং এখানে আমি লিখবো হচ্ছে বিএ এসআইসি বেসিক এসএলএআরওয়াই বেসিক স্যালারি। এরপরে হচ্ছে বেসিক স্যালারির পরে হচ্ছে ধরো এখানে হবে হাউস রেন্ট, হাউস রেন্ট, এরকম এই তিনটা কলামই ধরো আছে। এখন ধরো এখানে লিখবা হচ্ছে আবাস এবিএ এসএইচ, তারপরে টিএ এনআইএ তানিয়া, আর ও বিআই আর ও বিআইএন রবিন। এখন তাদের বেসিক স্যালারি কত? ধরো এর হচ্ছে 25K, এর হচ্ছে 20K, এর হচ্ছে 15K, ঠিক আছে। এখন তোমাকে বললো যে আমাদের হাউস রেন্ট বের করতে বলছে, এবং সেক্ষেত্রে কন্ডিশন দিয়ে দিছে যে 15,000 থেকে 20,000-এর মধ্যে যদি স্যালারিটা হয় তাহলে হাউস রেন্ট হবে 10%। কত পার্সেন্ট? 10%। এখন আমরা এই ফর্মুলাটা আসলে কোন ফাংশন দিয়ে করব? এই ফাংশনটা, হ্যাঁ এই ফাংশনটা করব হচ্ছে আমরা LOGICL, লজিক্যাল ফাংশন, FUNCTI, লজিক্যাল ফাংশন ইফ, এটাকে ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা, এখন ইফ কিভাবে কাজ করে, হাউ টু ওয়ার্ক ইফ, হাউ টু ওয়ার্ক ইফ, ইফ কিভাবে কাজ করে। তোমার হচ্ছে ইফ কাজ করবে হচ্ছে ট্রু এবং ফলস নিয়ে, TRUE, ট্রু এন্ড ফলস, FALS, মনে রাখবা। কি নিয়ে কাজ করে? ট্রু এন্ড ফলস। এখন কি ট্রু এন্ড ফলস? সেটা হচ্ছে কন্ডিশন, CONDITION, এই কন্ডিশন। আমরা যে কন্ডিশনটা দিব সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, ঠিক আছে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা রেজাল্ট হবে, RESULT, রেজাল্ট হবে। আর কন্ডিশনটা যদি ফলস হয় তখন একটা রেজাল্ট হবে, RESULT। বুঝতে পারছো? রেজাল্ট কিন্তু মিসিং হবে না, রেজাল্ট মিসিং হবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা এবার মানে ইমপ্লিমেন্টেশনে চলে যাই। আমাদেরকে এখানে বলা হয়েছে যে
15 থেকে 20,000-এর মধ্যে যদি হয় তাহলে 15% কি পাবে? হাউস রেন্ট পাবে। তাহলে আমরা এখানে লিখবো ইকুয়াল দিয়ে আমরা লিখবো ইফ প্যারেনথেসিস আমরা বলবো ইফ। আচ্ছা, এখন যেহেতু এখানে 15 থেকে 20,000-এর কথা বলা হয়েছে, এটা কিন্তু এমন না যে 15,000-এর উপরে 20,000-এর নিচে, ঠিক আছে? এখানে একটা রেঞ্জের কথা বলা হয়েছে। কিসের কথা? হ্যাঁ, যখনই তোমাকে বলবে যে এই সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পর্যন্ত, তখন বুঝবা যে এখানে আমাকে রেঞ্জের কথা বলছে। তাহলে when we create when create range, range, কখন রেঞ্জ তৈরি হয়? যখন সংখ্যাটা এরকম হবে যে আমাকে বলা হচ্ছে 10,000 একটা সংখ্যা, সেখান থেকে শুরু করে টু 15,000, তাহলে কি এটা রেঞ্জ না? কিন্তু আমরা যদি বলি যে সরি, এখানে একটা শূন্য কম হয়ে গেছে, মাঝে মধ্যে বলবা কোথায় ভুল হয়। আমরা যদি বলি যে গ্রেটার দেন 10,000, তাহলে কি এখানে কোন রেঞ্জ হলো? না স্যার, সেটা অসীম পর্যন্ত যায়। হ্যাঁ, এই তো মাথায় বুদ্ধি হ্যাজ, ঠিক আছে, এটা অসীম পর্যন্ত চলে যাবে। আমরা যদি বলি লেস দেন 15,000, এটা কি কোনো রেঞ্জ হলো? না স্যার। 15 থেকে নিচের দিকে নামতে থাকবে, ঠিক কি না? জি। ওকে, তাহলে এখানে কিন্তু আমাকে বলা হয়েছে যে স্যালারিটা যদি 15,000 থেকে 20,000-এর মধ্যে হয়, তাহলে এখানে আমরা আরেকটা ফাংশন খেলবো। সেটা কি? এন্ড ফাংশন। কি ফাংশন? এন্ড ফাংশন। কি ফাংশন? এন্ড ফাংশন। তাহলে যখন আমরা রেঞ্জের বিষয়টা বুঝতে পারবো, তখন অবশ্যই আমাদেরকে এন্ড ফাংশনটা ইউজ করতে হবে। তাহলে আমরা এন্ড ফাংশনের ভিতরে এখন আমরা বলবো, এটারও অবশ্যই প্যারেনথেসিস দিতে হবে, যেহেতু এটা একটা ফাংশন। আমরা বলবো যে এখানে যেই স্যালারিটা আসবে, ঠিক আছে, সেই স্যালারিটা কি হবে? সেই স্যালারিটা হবে লেস দেন অর ইকুয়াল 20,000। লেস দেন অর ইকুয়াল 20,000 মানে কি? 20,000-এর সমান বা তার নিচে। এটা মিন করে কি না? জি স্যার। ওকে, দেন কমা। আচ্ছা, এরপরে কি? কমা দিবা, কিন্তু আবার দিবা স্যালারি কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল কত? 15,000। তাহলে কি হলো? 15 থেকে 20,000-এর মধ্যে কি হয়ে গেল? পুরাপুরি ক্যাপচার হয়ে গেল। ক্যাপচার হয়ে গেছে কিনা? জি স্যার। হ্যাঁ, এখন আমরা প্যারেনথেসিসটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমরা বললাম, যদি এই 20,000 থেকে 15,000-এর মধ্যে হয়, কোনটা? এইটা। কোনটা? হ্যাঁ, যদি এই যে যদি এটা 15 থেকে 20,000-এর মধ্যে হয়, তার মানে শর্ত শেষ কমা। তাহলে যদি ইয়েস হয়, তাহলে কি করবে? সে এই বেসিক থেকে সে হাউস রেন্ট নিবে কত পার্সেন্ট? 10%। কমপ্লিট কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে ফলাফল শেষ কমা। হ্যাঁ ট্রু আর ফলস একটা মেকানিজম। হ্যাঁ, ট্রু আর ফলসে। এখন এইখানেই তো আমি বুঝাইতে যাচ্ছি, যখন এখানে যখন এটা ট্রু হবে, এটা তো ট্রু হয়েছে না? এই কন্ডিশনটা কি ট্রু হয়েছে না?
খেয়াল করো, এই যে এন্ডের ভিতরে যেটা আমরা রাখছি সেটা কি ট্রু হয়েছে না? জি স্যার। আচ্ছা, ট্রু হলে কি হবে, সে 10% কি দিবে, স্যালারি প্রদান করবে। কিসের উপরে? বেসিকের উপরে। তাহলে ট্রু কাম শেষ হয়ে গেছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন যদি ফলস হয়, তখন কি হবে? মানে প্রশ্ন আসে না? হ্যাঁ স্যার, তাহলে তো ফলসেরও কন্ডিশন দিতে হবে। হ্যাঁ, তখন কন্টিনিউ চলে যাবে, মানে অর্থাৎ বন্ধ হবে না, পরবর্তী ফাংশনে চলে যাবে। এই জন্য আমরা এই ফাংশনটা ক্লোজ করছি না। এই জন্য আমরা লিখতেছি ইফ প্যারেনথেসিস, মাথায় ঢুকছে? ট্রু হইলে এটা এক্সিকিউশন হয়ে যাবে, আর ফলস হলে পরবর্তী ফাংশনে চলে যাবে। এখন বলবে সে ইফ এই স্যালারিতে সে ক্লিক করবে, গ্রেটার দেন, শুধুমাত্র গ্রেটার দেন কি 20,000। ইকুয়াল কেন হয় নাই? কারণ ইকুয়াল তো এখানেই শেষ। যদি গ্রেটার দেন কি হয়, 20,000 হয়, কমা হইলে কি হবে, এখানে যে স্যালারিটা আসবে তার উপর সে হাউস রেন্ট দিবে কত পার্সেন্ট? 15%। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে তো বুঝতে পারছো তো, ফলস হলে সে কোন জায়গায় চলে যাবে? সে খুঁজতে যাবে যে এখানে 20,000-এর উপরে কেউ আছে কিনা। খেয়াল করো কিন্তু। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা ফাংশন দিয়ে দিছি, এখন দুইটা ফাংশন আমরা ক্লোজ করে দিই। এই যে দুইটা ফাংশন ক্লোজ করে দিয়ে এন্টার দিই, দেখো সে 25,000-এর কিন্তু হাউস রেন্ট বের করে ফেলছে। আচ্ছা, এখন ধরো এখানে সাবিনা, SABINA, সাবিনা, সে পায় হচ্ছে 12,000 টাকা স্যালারি। কত পায়? 12,000। হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে এখান পর্যন্ত নামিয়ে দিই, দেখো এই তিনটারই কিন্তু কি হয়ে গেছে, ফলাফল বের হয়ে গেছে। হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, কিন্তু আমরা যখন এই 12,000-এর মধ্যে চলে আসবো তখন কি আসছে? ফলস চলে আসছে। কেন? মজা পাইলাম, কারণ বলো স্যার বলো। এই কন্ডিশনের মধ্যে পড়ে না। হ্যাঁ, তার মানে কি? তার মানে হচ্ছে কন্ডিশন ট্রু খেলছে, ট্রু হইছে, ট্রু খেলছে, ট্রু হইছে। যখন এখানে চলে আসছে কন্ডিশন, তখন কি হয়ে গেছে? ফলস হয়ে গেছে। ফলস হয়ে গেছে, কারণ ফলসের তো সে কোনো রেজাল্ট দিতে পারতেছে না, যার ফলে কি দিছে সে? ফলস হয়ে গেছে। ফলসই দিয়ে দিছে, কারণ এখানে তো ফলসের জন্য আমরা কিছু করিনি, করছি? আমরা কি এরকম বলছি যে 15,000-এর নিচে হইলে কি হবে? কথা বলে না। আমরা কি এই কন্ডিশনে বলছি যে 15,000-এর নিচে হইলে কি হবে? না স্যার। তাহলে অবশ্যই বলতে হবে, কারণ আমার তো এমন না যে স্যালারি কেউ 0 থেকে উপরে উঠবে না। 0 থেকে উপরে উঠতে পারে না? পারে কিনা? কথা বুঝতে পারছো? এই যে এগুলো নিয়ে কিন্তু তোমাদেরকে পেঁচাবে, তখন কিন্তু তোমরা লুপের মতো ঘুরতে থাকবা, এই কি হলো জানি, কেমনে এরকম এগুলো। এই দেখো, তখন কি করতে হবে, এখানে কমা দিয়ে আবার কন্টিনিউয়াসলি আমাকে ফাংশনটা এক্সিকিউট করতে হবে। সেখানে কি এবং বলতে হবে যে স্যালারি কি হবে, লেস দেন, কারণ এখানে আমরা বলছি গ্রেটার দেন, ইকুয়াল, আর এখানে শুধু বলবো লেস দেন যদি 15,000 হয়, কমা হইলে কি হবে, ওই স্যালারি থেকে সে ইনটু হাউস রেন্ট পাবে কত পার্সেন্ট? ধরো 5%, অ্যাজ লাইক দ্যাট। এবার হচ্ছে তুমি ফলসেরটা পেয়ে গেছো, দেন তুমি এন্টার বাটনে ক্লিক করো। এখন তুমি যদি সোজা ধরে টান দাও, তাহলে যেটা তোমার ফলস ছিল সেটারও কি বের হয়ে গেছে, হাউস রেন্ট অ্যান্সার বের হয়ে গেছে। বের হয়ে গেছে। হাউস রেন্ট বের হয়ে গেছে। হুম।
মাথায় ঢুকছে? জি স্যার। ইফ নিয়ে আর কোনো প্রবলেম হবে? আশা করি না স্যার। এন্ড নিয়ে আর কোনো প্রবলেম হবে? না স্যার। এখন এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? প্র্যাকটিস করলেই কিন্তু একদম পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আসো, এবার তোমাকে সেই কিছু মানে বেসিক কোশ্চেন করবে। যেমন ধরো লাইক সে বলবে যে NA নেম অফ ইএমপি, নেম অফ এমপ্লয়ি। তোমরা কিন্তু এই যে আমি যে তোমাদেরকে ক্লাস করাচ্ছি, হ্যাঁ, তোমরা কিন্তু হলে বসে অবাক হয়ে যাবে, কি ব্যাপার, মানে পারভেজ স্যার যা শিখাইলো অ্যাজ ইট ইজ দেখি যে এখানে সেম জিনিস হচ্ছে, মানে বিগত 14 বছরে তাই হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমি লিখলাম হচ্ছে সুমন, SUMON, সুমন, JABED জাবেদ, MURAD মুরাদ, SUJON সুজন। এখন ধরো এখানে হচ্ছে ডিভিশন, মানে তারা কোন ডিভিশনে কাজ করে। ধরো এই কাজ করে হচ্ছে নোয়াখালী, NOAKHALI, নোয়াখালী। এই কাজ করে খুলনা, KHULNA, খুলনা। এই কাজ করে হচ্ছে নোয়াখালী। এই কাজ করে হচ্ছে যশোর, JESSORE, যশোর। ঠিক আছে? ABASH আবাসের অঞ্চল কোথায়? কি ব্যাপার, তোমরা কি বের হয়ে গেছো? আচ্ছা, ওকে। তো ধরো আবাসও হচ্ছে যশোর, JESSORE, যশোর। ওকে, এখন দেখো এখানে ধরো
উম, আমি আমাকে যেটা আক্স করা হবে সেটা হচ্ছে এরকম যে আমি চাচ্ছি যে এখানে কারা কারা যশোরে জব করতেছে শুধুমাত্র তাদের আমি ডেটাটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? হুম, এবং এখানে আমি দিতে পারি স্যালারি, এস এ এল এ আর ওয়াই স্যালারি। ধরো একে দিলাম হচ্ছে 30,000, এখানে 25,000, এখানেও 25,000, এখানে 36,000, এখানে 15,000। এই এখন আমাকে যে কোশ্চেনটা এখানে জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে আমাকে বলবে যে তুমি বের করো যে শুধুমাত্র এখানে মানে নোয়াখালীতে কয়জন চাকরি করছে তাদের ডেটাটা আমি দেখতে চাচ্ছি। তখন তুমি কিভাবে করবা বলো? পারবা? হুম, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো? কি তোমরা রেসপন্স করছো না কেন? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? একজন গলা দিয়ে মানে ইয়ে দিয়ে বোঝাচ্ছে যে স্যার আসি, শব্দ শোনা যাচ্ছে নাকি? আমি তোমাদেরকে তো একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এখানে আমি কিছু তোমাদেরকে ডেটা দিছি, যেই ডেটাগুলো হচ্ছে ডিভিশন ভিত্তিক আমি তাদেরকে আলাদা করতে চাচ্ছি। এটা কি সম্ভব? হ্যাঁ, একজন জি স্যার বলছে এত আস্তে যাতে স্যার যেন না শুনে। আবাস তুমি কি জয়েন করছো? মারুফ তুমি জয়েন করছো? হ্যাঁ, আর এখানে তো মনে হয় 3 জন আছি আমরা, আমি মাত্র আসছি। তিনজন কেন? আমি তো ও তিনজন মাত্র, বাকিরা কই? না, চারজন আছে, আমি সহ পাঁচজন। এখন তো 3 জন, আপনি সহ 4 জন। হুম, তাই নাকি? ও তাই তো, বাকিরা কই? আচ্ছা ঠিক আছে, দেখো আহ, তাইলে এই কাজটা আমরা কিভাবে করব, এই ফিল্টারিং কাজটা? সেটা হচ্ছে তোমাকে প্রথমে আগে এই তিনটা কলামকে সিলেক্ট করে ফেলতে হবে, ঠিক আছে? সিলেক্ট করে তোমাকে হচ্ছে ডেটা মেনুতে যেতে হবে, গিয়ে হচ্ছে এই ফিল্টার টিক বাটনে ক্লিক করতে হবে, যে ফিল্টার দেখতে পাচ্ছ? আর যখনই তুমি ফিল্টার করবা, দেখো এই উপরের যে মানে মেনুগুলো আছে সেই মেনুগুলোর মধ্যে কিন্তু একটা আইকন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? জি স্যার। যদি না দেখো তাহলে আর একটু বড় করে দেখাই দিই। জি স্যার, দেখতেছি। আচ্ছা দেখতে পাচ্ছ? ওকে, এবার দেখো এবার দেখো হচ্ছে আমি যদি শুধুমাত্র এখানে ক্লিক করে দেখো
আমি ম্যাগনিফায়ারটা অন করতেছি, খেয়াল করো আমি শুধুমাত্র এই আইকনে ক্লিক করে এই এই আইকনে ক্লিক করে ম্যাগনিফায়ারটা অন করলে মানে একটু কম্পিউটার স্লো হয়ে যায়, কাজ করতে খুব অসুবিধা হয়। এই দেখো এখানে নিয়ে আসো, এই যে দেখো তোমার এখানে যতগুলি ডিভিশন আছে দেখো সবগুলো কিন্তু এখানে শো করছে, শো করছে। যেমন যশোর আছে যশোর শো করছে, জি স্যার। খুলনা আছে খুলনা শো করছে, নোয়াখালী আছে নোয়াখালী শো করছে। এখন আমি এখানে যদি এই যে ব্ল্যাঙ্ক এখানে ক্লিক দিই, এই যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ক্লিক করলে কি হবে, এটা হচ্ছে খালি, মানে হয়তো আমি একটা বেশি ক্লিক করে ফেলছি। আচ্ছা, আর এখানে কি আছে সিলেক্ট, এই যে অল সিলেক্ট আমি উঠাই দিছি, ঠিক আছে। মানে এখন তো সবগুলো দেখা গেছে, এই জন্য অল সিলেক্ট। আমরা যদি এখানে শুধুমাত্র যে আমি যশোর জেলায় যারা আছে তাদেরকে আমি দেখতে চাচ্ছি, তার মানে এই যশোরকে ক্লিক করে তুমি এখানে ওকে বাটনে ক্লিক করো এবং ম্যাগনিফায়ারটাকে অফ করে দাও। এখন দেখো তো কাদেরকে দেখা যাচ্ছে, হুম সুজন আবাস। হুম শুধু যশোরের যারা আছে তাদেরকে আমরা, তারপর তো কেমন অফ করে দিল। হ্যাঁ এখন কিছু দেখতে পাচ্ছি না, আমার ক্যামেরা অফ হয়ে গেছে মনে হয়। দেখা যাচ্ছে না। না স্যার। আবার দিচ্ছি, এখন দেখা যাচ্ছে। জি স্যার। তাহলে এখন দেখো তো আমরা এই ফিল্টারিং এর পরে শুধুমাত্র কাদেরকে দেখতে পাচ্ছি, সুজন আবাস। শুধু যশোর যারা তাদেরকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছো। এইটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসিত করবেই, এটা মাথায় রাখবো। দেখো আমি যদি আবার সিলেক্ট অল করে ওকে করি, দেখো সব বের হয়ে গেছে, দেখছো। জি স্যার। এখন যদি আমি এখান থেকে শুধুমাত্র এই সিলেক্ট অল উঠিয়ে দিয়ে শুধু নোয়াখালী বের করতে চাই, দেন ওকে, কারা আছে যারা নোয়াখালী তাদেরকে দেখা যাচ্ছে। পারবা না কাজটা করতে? হুম আশা করি স্যার, ইনশাল্লাহ। আমি ছিলাম যুক্তরাজ্যে। আচ্ছা, আমি এটা তো মানে রেকর্ড হচ্ছে, আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি। আজকে মোটামুটি তোমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, ঠিক আছে। হ্যাঁ, ওকে। ওকে, সবাইকে